ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুলাই মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ এবং চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক এই কন্যা রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং ভাগ্যপতি শুক্র এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব কি বলতে চাচ্ছে। এই মাসের ক্ষেত্রে রাশিভাব দুর্বল থাকলে তার দুর্বল ফল কিন্তু উঠে আসবে, এবং যদি সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি হচ্ছে বুধ। এখন বর্তমানে বক্রতার মাধ্যমে 24শে জুলাই পর্যন্ত প্রথমে একাদশভাবে, তারপরে আপনাদের কর্মভাবে 7ই জুলাই থেকে কিন্তু প্রবেশ করবে, যা এই গোচরে মিশ্র থেকে অতি শুভ ফল কিন্তু বয়ে আনতে চলেছে। এই মাসে আর্থিক উন্নতির দারুণ যোগ, তবে অতিরিক্ত সাবধানতা অবলম্বন আপনাদের কিন্তু করতে হবে, যেহেতু রাশিপতি বুধ বক্রতার থাকার কারণে। এবং কর্মস্থলে আপনার দায়িত্ব, মান সম্মান বৃদ্ধি পাবে। চাকরির পরিবর্তনের কথা যারা ভাবছেন বা নতুন কোনো ইন্টারভিউ দিতে চান, তারা কিন্তু ভালো, এই মাসের শেষ সপ্তাহটি কিন্তু ভালো দিকে নিয়ে যাবে এবং শুভ প্রভাবও কিন্তু আপনাদের ফেলবে, এবং ব্যবসায় ভালো ফল, আয়ের নতুন সুযোগ তৈরি হবে। তবে কন্যা রাশির জন্য প্রচুর অর্থ উপার্জনের পথ কিন্তু সুগম হবেই, এবং ব্যবসায় নানান দিক থেকে আর্থিক লাভ কিন্তু আপনাদের প্রদান করবে। এর কারণ হচ্ছে, যেহেতু আপনাদের একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, কয়েকদিনের জন্য বুধ এবং শুক্রও কিন্তু অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও, যেহেতু আনন্দের জায়গায় তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে নৈসর্গিক শুভকারক গ্রহ, যে আপনাদের সুখ ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি বৃহস্পতি থাকবে, এবং যেহেতু সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে পুরো মাত্রায় ব্যবসায় নানান দিক থেকে আর্থিক লাভ কিন্তু ঘটাতে পারে। এরপরেই আমি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, অর্থভাগ্যটি আপনাদের হচ্ছে নির্দেশ করছে বিশেষ করে তুলা রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। মাসের প্রথম থেকেই আপনার পাওনা অর্থ আচমকা কিন্তু ফেরত পেতে পারেন, এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ, এবং কর্মক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি এই মাসে ঘটতে পারে। নতুন কোনো বড় প্রজেক্ট থেকে ভালো অর্থ উপার্জন কিন্তু আপনারা কিন্তু এই মাসে করতে পারবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক লাভ বৃহস্পতির কৃপায় ঘটলেও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের অর্থপতি গ্রহটি কেতুর সঙ্গে দ্বাদশভাবে কিন্তু যুক্ত হবে। দ্বাদশভাবে অবস্থান করার জন্য আর্থিক ব্যয় বা বিলাসবহুল দ্রব্য ক্রয়ের জন্য বা গৃহ সাজানোর জন্য আপনার আর্থিক ব্যয় কিন্তু যে কোনো কারণে ঘটাতে পারে, যেহেতু রাশিপতি বুধও কিন্তু বক্রতার মাধ্যমে থাকার কারণে আপনার ভুল সিদ্ধান্ত অনেক সময় আপনি নিয়ে নিতেও পারেন, কারণ জন্মকালীন এই গ্রহগুলি আপনার শুভ বলবান থাকলে তবেই তো শুভ প্রভাব কিন্তু আপনার মধ্যে উঠে আসবে। এবং গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে এই মাসে অবস্থান করছে, যে ফলগুলো আপনারা পেতে পারেন, সাধারণত জাতকের মধ্যে ধারণ করার ক্ষমতা এবং স্থিরতা ভাব আসবেই, দায়িত্ব জ্ঞান বাড়বে, নিষ্ঠাবান এবং
সৎ প্রকৃতির হবেন, সব কাজকর্মে উদ্যোগ দেখা যাবে এবং শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যে সফলতা, চালাকি ও সাহসিকতার মাধ্যমে প্রচুর আয় কিন্তু করতে পারবেন। তবে নার্ভের সমস্যা একটু ভোগাতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার উন্নতি লাভ কিন্তু ঘটবে। অন্যকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এবং এরপরে আমি চলে আসছি শিক্ষার জায়গায়। দেখুন, আপনাদের শিক্ষাক্ষেত্রটি প্রাথমিক শিক্ষা হচ্ছে ধনুরাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, জ্ঞানের কারক গ্রহ এবং বিদ্যা বুদ্ধিরও কারক গ্রহ, এবং মেনলি আপনাদের বিদ্যার কারক গ্রহ হচ্ছে বুধ, সেই বক্রতার মাধ্যমে রয়েছে। পঞ্চম ভাবের উপর, যেটি প্রাথমিক শিক্ষার উপরের অংশটাকে বোঝায় বা কলেজ পর্যন্ত, তারপরে উচ্চশিক্ষা, পুরো মাত্রায় কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রাথমিক উচ্চশিক্ষায় সফলতা আনলেও একটু মনোসংযোগের অভাব ঘটতে পারে, যাদের জন্মকালীন বুধ যদি দুর্বল পীড়িত থাকে। এবং সরকারি চাকরি বা উচ্চশিক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মাসটিতে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে 23শে জুলাইয়ের পর থেকে আপনাদের অতি শুভ প্রভাব ঘটবে। এরপরেই দেখুন প্রেম এবং দাম্পত্য জীবন। দেখুন, প্রেম আপনাদের যেটি মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি নির্দেশ করে, এবং শনিও আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবে অবস্থান করছে, পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং পঞ্চম ভাবের উপর বৃহস্পতি পুরো মাত্রায় কিন্তু দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকছে, যা তৃতীয় ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতির থাকছে, যা প্রেমের ক্ষেত্রে আপনাদের রোমান্স এবং প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু প্রদান করতে পারে, এবং দাম্পত্য জীবনে শান্তি এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে গভীর প্রেমও কিন্তু আপনাদের এনে দেবে। একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসাও কিন্তু চলবে। প্রেমের ক্ষেত্রে তো পুরো মাত্রায় কিন্তু সাফল্য কিন্তু নিয়ে আসবে এবং বিবাহের যোগও কিন্তু প্রদান করতে পারে আপনাদের ক্ষেত্রে। এবং বৃহস্পতি পুরো মাত্রায়, যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু ঘটাবে, এবং যোগাযোগের মাধ্যমে, প্রেমটাকে যোগাযোগের মাধ্যমেও কিন্তু সাকসেস কিন্তু নিয়ে আসতে পারে এই মাসের ক্ষেত্রে, বা এখন পরপর মাসে বৃহস্পতি কিন্তু আপনাদের বেশ কিছু সাপোর্ট করেই যাবে। এবং এরপরে রোগভাব। দেখুন, আপনাদের রোগভাব কুম্ভ রাশি, যেটি ষষ্ঠ ভাব থেকে স্বাস্থ্য বা রোগের বিচার করা হয়ে থাকে, এবং এই ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সেই শনিদেব সপ্তম ভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাবে রাহু থাকলেও রাহুর দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের শনিদেবের উপর, যা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই রাহু বা শনির মাধ্যমে গ্যাস, অম্বল, বদহজম এর সমস্যায় কিন্তু আপনাকে ভোগাতে পারে। এবং রাশিপতি বুধ বক্রতার মাধ্যমে রয়েছে, তাই মানসিক ক্লান্তি, নার্ভের সমস্যা, একটু হাড়ের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। যারা আগে থেকে ভুগছেন তাদের সমস্যাটা বাড়তে পারে, যেহেতু রাশিপতি বক্রতার মাধ্যমে থাকার কারণে। এরপরে চলে আসছি অষ্টম ভাব, যেটি সাধারণত আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে মেষ রাশি, এবং এর অধিপতি গ্রহই আপনাদের ভাগ্যভাবে কিন্তু অবস্থান করছে। এখানে যেটি বিশেষ করে পিতার দিক দিয়ে কিছু না কিছু মতের মিল বা অমিল কিন্তু আপনার ঘটতে পারে পিতার সঙ্গে, বা পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। তবে অষ্টম ভাব যেটা নির্দেশ করছে বড় ধরনের কোনো সমস্যা বা প্রবলেম, দুর্ঘটনা এগুলো কিন্তু প্রদান করবে না। এরপরে কর্মের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের কর্মভাব হচ্ছে মিথুন রাশি, যা অধিপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করলেও কর্মভাবে আপনাদের প্রবেশ করবে রাশিপতি গ্রহ, এবং কর্মভাবে 15-16 তারিখ পর্যন্ত রবির অবস্থান, যে আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, যা বিশেষ করে এই মাসে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম, দায়িত্ববোধ, কাজের নিখুঁত দক্ষতা এবং উচ্চ পদস্থ ব্যক্তির নজর কিন্তু আপনি কাড়বেন। এর ফলে নতুন কোনো বড় দায়িত্ব বা পদোন্নতি পথ কিন্তু আপনার প্রশস্ত হতে পারে, এবং মাসের প্রথমের দিকে কাজের জায়গাটা প্রচুর পরিমাণে বাড়বে। এবং 7ই জুলাইয়ের পর থেকে বুধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং যোগাযোগের ব্যবস্থাটা অনেক শক্তিশালী কিন্তু করবে, এবং ঠিক
রবি আপনাদের ক্ষেত্রে পুরো মাত্রায় কিন্তু সাপোর্ট করবে। সরকারি যারা চাকরি করছেন, চাকরিতে সাফল্য, পদোন্নতি, ট্রান্সফার, প্রমোশন এগুলো কিন্তু আনতে পারে। বা যারা ইন্টারভিউ এখন দিতে চাইছেন বা ইন্টারভিউ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রবি সাফল্য কিন্তু নিয়ে আসবে। কারণ রবি এখানে 15 তারিখ পর্যন্ত অবস্থান করলো, একাদশভাবে কিন্তু প্রবেশ করবে এবং দ্বাদশপতি হওয়ার জন্য যারা বিশেষ করে যারা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু রবি সাফল্য প্রদান করবে। এবং ব্যবসায়ীদের জন্য জুলাই মাসটি বেশ লাভজনক হবে এবং গতিও আপনাদের কিন্তু আসবে। কারণ লাভভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং আশাতীত ধনলাভ হতে পারে বুধ বক্রতার জন্য। তবে যে কোনো বড় বিনিয়োগ বা নতুন ঝুঁকি নেওয়ার আগে ভালো করে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করুন, তাহলেই কিন্তু ভালো। তবে 23শে জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে বুধও কিন্তু বক্রতা ত্যাগ করার পরে আপনাদের সফলতা কিন্তু নিয়ে আসবে। কারণ বুধও আপনাদের কর্মভাবেই কিন্তু অবস্থান করবে। মাসের প্রথমের দিকে যারা চাকরির সন্ধান করছেন বা ইন্টারভিউ ফলের অপেক্ষায় রয়েছেন তাদের সফলতা কিন্তু প্রদান করতে পারে। কর্মস্থলে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার ভাগ্য উন্নতির সুযোগও কিন্তু পেতে পারেন, এইটুকু বলতে পারি। এবং পূর্বজন্মের কর্মফল দেবতা হচ্ছে শনিদেব। শনিদেব যেহেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যা রাশিভাবকে দেখছে এবং ভাগ্য ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করছে, যেটি নবম ভাব পূর্বজন্মের কর্মফল প্রদান করে থাকে। যার জন্মকালীন বা যদি শনিদেব শুভ বলবান অবস্থায় অবস্থান করে বা যদি পূর্বজন্মের স্বীকৃতি যদি জমা থাকে এবং তার ক্ষেত্রে এই মাসেই অতি শুভ প্রভাব কিন্তু পূর্বজন্মের কর্মফল সে পেতে পারে এবং তার ফলে কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু প্রদান করতে পারে শনিদেব। তবে শনিদেব যতই শুভকারক গ্রহ হোক না কেন, শনিদেবের মধ্যে যেহেতু ভাগ্য দেবতা বা ভাগ্য যে দেবতা শনিদেবের উপর কর্মফল প্রদান দণ্ডদান কিন্তু ন্যস্তভার করে রেখে গেছে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটি পরিচালিত এবং এই কলিযুগ হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এই হচ্ছে যুগধর্ম। এই যুগধর্ম যখনই যেই জাতক বা জাতিকা করবে, নাম গুণকীর্তন করবে, তার জীবনে কিছু না কিছু শুভ প্রভাব বিস্তার ঘটাবে এই শনিদেব বা অন্যান্য গ্রহগুলি। এই যে বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করলেও যার জন্মকালীন যদি দেখেন মকর রাশিতে নিচস্থ অবস্থায় ছিল বা যার মীন রাশিতে অবস্থান করছিল বা যার বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, শনি যে জন্মকালীন যার এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যার শনিদেব দেখবেন এই সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছিল বা জন্মকালীন বৃষ রাশিতে অবস্থান করছিল বা আপনাদের রাশিভাবে যারা অবস্থান করছিল, যার চতুর্থ ভাবে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে। তবে পূর্বজন্মের স্বীকৃতি যদি ভালো থাকে, কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে, পূর্বজন্মের কর্মফলের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে যদি পূর্বজন্মের স্বীকৃতি বা শুভ প্রভাব যদি থেকে থাকে এই মাসে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আপনারা এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কলিযুগে যুগধর্ম, জীবনটা পাল্টে ফেলুন। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।